তো এই দেখো এখানে শুরু হয়ে গেছে দেওয়া, যজ্ঞ ইয়ে করা শুরু। তোমরা আগের ব্লগটাতেই দেখতে পাবে শুরু হয়ে গেছে। এই যে খুব সুন্দর পুজো হয়েছে। এই ব্লগটাও মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আবার একটু হাই করে দিল। এই যে শুকনো পাতাটা বললো, শুকনো পাতাটা দাও তো। এই যে শুকনো পাতাটা, এটা ওর মধ্যেই দেবে। এটা কি পাতা আমি ঠিক জানি না। পাতাটা মানে ঠিক করে দেখলে হয়তো বুঝতে পারতাম, বা আমি না পারি, তোমরা হয়তো কেউ জানতে জিনিসটা। আর যদি জেনে থাকো যে এটা কী পাতা তোমরা বলো আমাকে। পুরো ঘিটা জমেছিল তো, ওই কারণে পড়ছিল না। লাস্টের দিকটা একটু গরম করে নিল, তাহলে কি পড়ে যাবে পুরোটা যতটা আছে। এই যে 21টা বেলপাতা আছে, এর মধ্যে অনেকগুলোই ছিল। আমি গুনে গুনে ওই প্যাকেটটার মধ্যে আবার 21টা রেখেছি, একটু ভালো দেখে দেখে। কেন দেখা, এগুলো একটু ভালো না হলে ইয়ে লাগে। এই যে আমি ঘুমটা দিয়েছি বলে তোমাদের দাদাভাই আমাদেরকে তাকিয়ে দেখছে যে কতদিন বাদে মনে হয় ঘুমটা দিলাম। আসলে শাড়িটাই সেইভাবে পরা হয় না, আজকে অনেক দিন বাদেই পরা হয়েছে। এই দেখো বেশ অনেকটা বেশ ভালোই হচ্ছিল যজ্ঞটা। যজ্ঞটা হচ্ছিল একটা সিমেন্ট বালি মাখা যে কড়াইগুলো বলে, ওগুলোকে কড়াই বলে, ওর ওপরে বালি রেখে তার উপরে যজ্ঞটা করা হচ্ছিল। আসলে দেখো এইদিকে তো ধরো এটা তো কাঠের ইয়ে না, ওই কারণে তো নিচে করতে পারবে না, ওই জন্য এর মধ্যে করে করলো। দেখো কতটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। যতটা উপরে ওঠে বলে তো ভালো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ঠাকুর তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এইটুকুই চাই। দেখো আমি পাশে বসে যখন ভিডিওটা করছিলাম ফোনটা পুরো গরম হয়ে গেছিল তাপে। আসলে কলাটা ঠিক করে মানে হয়নি, যার জন্য পড়ে গেছিলো। এই যে ভেতর থেকে দিয়ে দিল, এইভাবেই পুড়ে যাবে। এই যে ব্রাহ্মণকে ধরে রাখতে হয় যজ্ঞের সময়, এই যে দাদাটা ধরে রেখেছিল আমাকে। আসলে ছোট জায়গা তো একটু তো অসুবিধা হয়ই, বড় জায়গা হলে একটু সুবিধাই হয় জিনিসটা গুছিয়ে গাছি করতে। ছোট জায়গা হলে দেখো অসুবিধা হয় না। ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, তোমাদের কেমন লাগলো জানিও।
ঘি যতটা ছিল পুরোটাই দিয়ে দেওয়া হয়েছিল। দাদা বললো পুরোটাই ঘি দিয়ে দাও যজ্ঞতে, তাই পুরোটাই দিয়ে দিয়েছিল। এবার গঙ্গা জলের সাথে যে দুধ মিশিয়ে নিয়েছে, এটা যজ্ঞের ইয়েতে ঢালবে যাতে আগুনটা নিভে যায়। কারণ এইভাবে তো জিনিসটা রাখা যায় না না, ওই কারণে। তারপরে যজ্ঞের ধরো ইয়েটাও নেবে, নিয়ে আমরা মানে ওটাকে গুলবে ঘিতে গুলে সবাই ধরো কপালে নেবে জিনিসটা। এই দেখো এখান থেকে নিচ্ছে, নিয়ে ঘিয়ের মধ্যে গুলে নেবে। নিয়ে দিদিটাকে পরিয়ে দেবে, ব্রাহ্মণ মশাই উনি দিয়ে মানে পরিয়ে দেবে, বাদ বাকি আমি সবাইকে পরিয়ে দেবো। ওটা আর আমার তোলা হয়নি, কেন ফোনটা তোমাদের দাদার কাছেই ছিল তো তখন, ওই কারণে আর তোলা হয়নি সেটা। এই যে ছেলে নমস্কার করছে সবাইকে দিয়ে, এই যে রেখে দিয়েছি আমি। এই যে ছেলে নমস্কার করছে, বললাম ঠাকুরমশাইকে নমস্কার করো, ইয়ে করছে। আমি বলছি ভালো করে একটু আশীর্বাদ করুন, পড়াশোনা করে না, একদম দুষ্টুমি করে, তাই। এই যে ওই দিদিটা নমস্কার করছে। এই যে তোমাদের দাদা ভাই নমস্কার বলছি করো করো, বলছি প্রদীপদা করেছে তো হয়ে গেছে, আর তোমারটা তুমি করো। এই যে এরপরে যে আমি গেলাম নমস্কার করতে। দেখো ঠাকুরের কাছে আমাদের কিছুই চাওয়ার থাকে না, কেন ঠাকুর জানে যে কাকে কতটা কী দিতে হবে না হবে, তাই ঠাকুরের কাছে এটুকুই চাই যে তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এই যে টাটা বন্ধুরা।